আল্লাহ সদ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন। আল্লাহর দাবি, মুসলমান হিসাবে আমার কাছে ফিরো। যদি পরিচয় পরিচিতি পাইতে চাও, যদি ইজ্জত সম্মান পাইতে চাও, যদি চিরদিনের জন্য স্থান পাইতে চাও, আর যদি ভাবেন ওই বরিশালের কথাই, জানি না আপনাদের এখানে গুইসাবরে গুল বলে কিনা, বলে না গ্রাম দেশে, মরলে গুল যাক তাতে কি আসে যায়, ঠিক না? বলে না, মরলে গুল যাক, ওই শব্দটা বললাম না, পেটের ভিতর দিয়ে গুল দৌড়াক তাতে কি আসে যায়, কে দেখবো মরলে কি হয়েছে, ঠিক না? এটা যদি আপনি বলেন তাহলে আপনার সাথে কোনো কথা নাই। কিন্তু যদি চিরদিনের আল্লাহর কাছে ইজ্জত চান, মর্যাদা চান, আর যদি ভাবেন যে ওইটা দিয়া করবোটা কি, দেখা আসছে কে, ঠিক না? কে দেখা আসছে, ওটা কে দেখা আসছে, ঠিক না? আমাদের নবীজি চোখে দেখা আসছে, চোখে দেখা এসে আপনাকে বলছে মুসলমানের ঘরে আপনার জন্ম, আপনাকে ইসলাম নিয়ে যেতে হবে, রাইখা গেলে চলবে না। এটা আল্লাহর দাবি। মুসলমানের ঘরে আল্লাহ আপনাকে অস্তিত্ব দিচ্ছেন সদ ইচ্ছায়। আর আপনি যদি বলেন যে এটা ভুল করছে, তাইলে তো আপনার সাথে আর কোনো কথা নাই। আর যদি নিজে মানেন যে আমার জন্য মঙ্গল করছেন, মঙ্গল আজকে বুঝে আসবে না, কালকে বুঝে আসবে। চলেন কোরআন থেকে একটু দেখাই। বাংলাদেশে দুনিয়াতে কিছু লোক আছে শুধু কাগজে মুসলমান, কাগজে কাগজে মুসলমান। বোঝেন কি বোঝেন বলেন? আমি দেখাইতেছি, দেখি বুঝে আসে কিনা। কর্মে মুসলমান না, যেখানে সরকারিভাবে ধর্ম কি ইসলাম লিখতে হয় ওইখানে বিনা দ্বিধায় ইসলাম লেখা দিয়ে আসে। বাকি কর্মে কোথাও ইসলামের ছোঁয়া নাই, না কথায় না বার্তায়, না উঠা না বসা, না চলা না ফিরা, না খাওয়া না লওয়া, না পোশাক না আশাক, কোথাও কোনো ইসলামের ছোঁয়া নাই। শুধু যেখানে ধর্ম কি লিখতে হয় ওইখানে ইসলাম লেখা দিয়ে আসে, সে হলো কাগজে মুসলমান। কিন্তু আজকের যুগটা আসাতে সহজে বোঝা যাবে। আপনি ইসলাম লিখতে দেরি, অনলাইনে সারা দুনিয়া এটা ছড়ায়া যেতে দেরি করে নাই। কেননা এখন সব কিছু অনলাইনে। অনলাইন বোঝেন তো? দলিলও কিন্তু এখন অনলাইন, সব কিছু অনলাইন। তো সারা দুনিয়া জেনে ফেলছে আপনি মুসলমান। দুযোগের ভিতরে কাফেররা জিজ্ঞাসা করবে, তুমি আমাদের সাথে তো বটে, কিন্তু অনলাইনে তো দেখলাম তুমি লেখছো তুমি মুসলমান, ইসলাম তোমাকে কি কাজে দিল? এতটুক বলতে দেরি, আল্লাহর রহমতে জোশ আসতে দেরি হবে না। তখন আল্লাহ বলবে এদেরকেও দুযোগ থেকে বাহির করো। যেই দিন এদেরকে দুযোগ থেকে বাহির করবে ওই দিন সারা দুনিয়ার কাফের চিৎকার দিবে আর বলবে ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। আমরা যদি কাগজের মুসলমান হইতাম তাহলে আজকে বাহির হওয়ার সুযোগ হইতো। আল্লাহ মুসলমানের ঘরে আপনাকে জন্ম দিয়েছেন, অস্তিত্ব দিয়েছেন। মুসলমান হিসাবে প্রত্যাবর্তন আল্লাহ দাবি করে। যদি আল্লাহর কাছে পজিশন পাইতে চান, আল্লাহর কাছে যদি পজিশন মিলে, একটা পজিশন দুনিয়াতে, এটা আমার আলোচ্য বিষয় না। দুনিয়ায় কার কি পজিশন এটা আমার আলোচ্য বিষয় না। আমার আলোচ্য বিষয় হলো আল্লাহর কাছে পজিশন কতটুকু। আর দুনিয়াতে হাজারো চিত্র আছে, হাজারো কবর আছে, এখনো মানুষ দেখলে চোখের পানি ঝরায়। লক্ষ কোটি নাম আছে, এখনো মানুষ মুখে নিলে রহমতুল্লাহ আলাই বলে না, বলে না? কি আমাদের অঞ্চলে দুই চারজন নাই? বলেন নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাই নাম নিয়ে কে রহমতুল্লাহ আলাই বলে না?
কেন বলে কি ছিল? বুঝানোর জন্য বলতেছি, রাগ হয়েন না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি, রাগ হয়েন না। ওনার সন্তানরা, ওনার সন্তানরা, ওনার বংশধর যেই কাপড় আজকে পরে, ওই কাপড় উনি জীবনে কোনোদিন চোখে দেখে নাই। ওই দামের কাপড়। আমি বরিশালের ছেলে, আমি চিনি উনাকে। বলুক, ওই যে একজন বসা আছে হুজুর, বলুক দেখি। উনি তো সাদা সিধা জীবন কাটায় চলে গেছে। দিনের পর দিন এমন আছে, উনি খায় পর্যন্ত নাই, খাওয়া পর্যন্ত ছিল না ঘরে। আজকে সরসিনা লক্ষ লক্ষ মানুষ দেখেন। উনার জমানার ইতিহাস নিয়ে আসি আমি আপনাদের সামনে। এমনও ছিল মাটির মানুষ, সরসিনার মানুষ লাঠি নিয়ে দৌড়াইছে, লাঠি নিয়া, যে বেটা তুই কই থেকে আসলি আমাদের এলাকায়। এসাক সাহেব রহমতুল্লাহ আলাই, উনি যেইভাবে জীবন কাটায় গেছে, উনার উত্তরসূরিরা ওইভাবে জীবন কাটায়। কিন্তু এসাক রহমতুল্লাহ আলাই তো আমিও বলতেছি, নাম নিতে দেরি, ভিতর থেকে রহমতুল্লাহ আলাই আসতে দেরি হয় না। দুনিয়ায় তো, বাংলাদেশে তো আরো মানুষ আছে, কত মানুষ আছে ঐতিহ্যবান। কার নাম নিয়ে কে কয়দিন রহমতুল্লাহ আলাই বলতে শুনছেন? কিন্তু হাফিজি হুজুরের নাম নিতে দেরি, রহমতুল্লাহ আলাই বলতে দেরি করে না। শামসুল হক ফরিদপুরীর নাম নিতে দেরি, রহমতুল্লাহ আলাই বলতে দেরি করে না। পীরজি হুজুরের নাম নিতে দেরি, রহমতুল্লাহ আলাই বলতে দেরি করে না। এরকম হাজারো না কোটি ব্যক্তিত্ব আছে যাদের কবর এখনো মানুষকে কাঁদায়। ব্যক্তি কাঁদাবে তো দূরের কথা, কবর কাঁদায়, কবর। আমি গুড়া বলতেছি না, গুড়া না, আমি তো দুনিয়া ঘুরতে ঘুরতে বলতেছি আপনাকে। কম দুনিয়া তো দেখি নাই। মহাদেশে তো দুনিয়া 7টা, 7টা তো দেখা শেষ। উন্নত দুনিয়ায় কয়টা? সবগুলো তো দেখা শেষ। একবার করে তো দেখি নাই। এমনও উন্নত দুনিয়া আছে 18-19 বার দেখছি, 18-19 বার। আমি দেখা বলতেছি না, দেখা না, দুনিয়া ঘুরা বলতেছি। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহর কাছে যদি মূল্যায়িত হইতে চায়, দামি হইতে চায়, বেলালের মতো দামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বাড়ি আমি 6 বার দেখছি, 6 বার। আমি ইথিওপিয়া টানা 6 বার গেছি। যার বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে, চোখে পানি। শুধু বাড়ি দেখলে, শুধু আমি একা কাঁদি নাই, আমার সাথে ওই দিন যতজন ছিল সবার চোখে পানি ছিল। আমার মতো সবার ভিতরে চিৎকার ছিল, বেলাল তুমি কোথায়, আমি কোথায়? তোমার জীবনে তো উটও মনে হয় মিলে নাই, মিললেও অন্যের উট ছিল, মালিকানাধীন ছিল কিনা আমি জানি না। বেলালের কোনো মালিকানা উট ছিল কিনা আমি জানি না, কিন্তু আমার তো মালিকানায় মার্সিডিসও আছে, আমার মালিকানায় তো দামি দামি গাড়িও আছে। কিন্তু তুমি কোথায়, আমি কোথায়? তোমার মর্যাদা কোথায়, আমার মর্যাদা কোথায়? দুনিয়ায় তো কোনো মর্যাদা ছিল না, কৃতদাস ছিল। তো দ্বিতীয় যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ মানুষ মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন। আল্লাহর দাবি, যদি আমাদের কাছে সম্মান পাইতে চাও, ইজ্জত পাইতে চাও, তাইলে মুসলমান হিসাবে ফিরতে হবে।